আসসালামু আলাইকুম প্রিয় শিকারী ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আপনারা সবাই জানেন যে আমার চ্যানেলটাতে আমি ভিডিও খুব দেরি করে দিই, এবং যেই ভিডিওটা আমি দিই আশা করি সবার কার্যকারিতা হবে এবং কাজে লাগবে। তো চলুন আজকে কথা না বাড়ায় নতুন একটা ভিডিও শুরু করি আপনাদের মাঝে দেওয়ার জন্য। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আগে একটা কথা বলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, যাতে সবার আগে ভিডিওটা আপনি দেখে কিছু শিখতে পারেন। তো এটা হচ্ছে পাউরুটি, 5 টাকা দামের যে পাউরুটি। প্রথমেই পাউরুটিটার আমরা একটা অংশ ছাড়াই নেব। আপনারা সবাই জানেন যে পাউরুটির কালো অংশটা ছাড়াই নিতে হয়। তা আমি যেই অংশটা আছে কালোটা, এটা ছাড়াই নিচ্ছি। এটা ছাড়াই নেওয়ার পরে এটা আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নেব। আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসি আশা করি সবারই অনেক কাজে লাগবে, এবং এটা খুবই একটা গোপনীয় একটা টিপস, যা অনেকে আপনাদের বলবে না। আপনি ইউটিউবে চাইলে রুই, কাতল, গ্লাস কাপ, এই 3টা মাছ ইনশাল্লাহ কম বেশি টানবে। আমি এক জায়গা না কয়েক জায়গা ভালো রেজাল্ট পাইছি, তাই আপনাদের মাঝে ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি। যদি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেকে অনেক ধরনের কথা আমারে বলেন, তবুও আমি কারো কোনো কথার রিপ্লাই দিই না। আমি এর আগের ভিডিওটাতে বলছি। আর আজকে যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা মানে কি বলবো, যে এত একটা কার্যকারী জিনিস তা ধারণা করা বাইরে। তো প্রথমে আমরা একটা রুটি গুঁড়ো করে নিছি, পরে আপনার দেখতেই পাচ্ছেন এটা আছে রসগোল্লা। এই রসগোল্লা কিছুটা পরিমাণ, অর্ধেক পরিমাণ রসগোল্লা নিয়ে নেবেন। এই দেখেন, আমি আপনাদের দেখাই, এরকম অর্ধেক পরিমাণ রসগোল্লা নেবেন। এখানে অর্ধেক হয়নি, আমি আরেকটু নিচ্ছি। এই যে অর্ধেক পরিমাণ রসগোল্লা নেবেন, নিয়ে রসগোল্লাটা খুব সুন্দর করে রুটিটার সাথে মাখায় নেবেন। এই দেখেন, প্রায় গাতার মতন হয়ে গেছে, বসেতি গাতার মতন পরিবেশ প্রায় হয়ে গেছে। তো এর ভিতরে আর 2টা জিনিস অ্যাড করবেন, সেটা হচ্ছে 1 চামচের একটু কম ঘি দেবেন, এবং অল্প একটুখানি প্যারাশুট তেল দেবেন, হয়তো 2 ফুটা কি 3 ফুটা দিতে পারেন। ইনশাল্লাহ আপনাদের এই টোপে খুব ভালো রেজাল্ট পাবেন। হয়তো এক জায়গায় না পেলে আরেক জায়গায় চেষ্টা করেন, ইনশাল্লাহ হবে। তবে কেউ ধৈর্য হারা হবেন না, ধৈর্য হারা হয়ে কোনো কিছু করবেন না। আমি সবাইরে বলি যে ভাই, মাছ মারা একটা ধৈর্যের কাজ, যে এই আধার হচ্ছে না ওই আধারটা দিই, ওই আধার হচ্ছে না ওই আধারটা দিই। অনেকেই টোপ পাল্টায়, কিন্তু আমি বলবো এই টোপটা পাল্টাবেন না, এই টোপটা দিয়ে রাখবেন। আশা করি অনেক কার্যকরী একটা জিনিস, আপনি এই টোপে রেজাল্ট পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, করে আমাদের পাশেই থাকুন।